বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রথম আয়াতটা আপনাদের সামনে পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের প্রথমে অনুবাদ, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি সব জগতের রব। বলেন, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি সব জগতের রব। এবার আসেন একটু শব্দ বিশ্লেষণ করি। আলহামদু এর অর্থ হলো প্রশংসা। না না না, আলহামদুর শুরুতে যে আলিফ আর লাম আছে, আল হামদুন মানে প্রশংসা। এই শব্দের শুরুতে যে আলিফ এবং লাম আছে, এই লামটা আমরা কিতাবে পড়েছি 5 অর্থে ব্যবহৃত হয়। আলিফ লাম 5 অর্থে ব্যবহৃত হয়। এখানে আলিফ লাম ইস্তিগরাকের অর্থ দিয়েছে। এই আলিফ লাম যখন শব্দের শুরুতে আসে আর ইস্তিগরাকের মানা দেয়, তখন এটার অর্থ হয় দাওয়াম ও ইস্তিমরারের অর্থ হয়। মুসলমান, এবার আসেন আলহামদু মানে কি? আলহামদু মানে হলো সর্বকালের সব প্রকারের সব প্রশংসা। আমি বুঝাইয়ে দিলে আরো সহজে বুঝবেন। ও মুসলমান, মানুষের একজন আরেকজনের প্রশংসা করে অনেক কারণে। বলেন, একজন মানুষ আরেকজন মানুষের প্রশংসা করে অনেক কারণে। লোকটার গুণ বেশি, এজন্য প্রশংসা। লোকটার সুন্দর বেশি, এজন্য প্রশংসা। লোকটার কাজ সুন্দর হয়েছে, এজন্য প্রশংসা। লোকটা ভালো ফলাফল করেছে, এজন্য প্রশংসা। আছে না নাই? লোকটা কিছু দিয়েছে আমার, এই জন্য তার প্রশংসা। লোকটা আমার চাকরি করে ব্যবস্থা করে দিয়েছে আমার, এই জন্য তার প্রশংসা। একটা লোকে আমার ভিসার ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য তাকে তার করে প্রশংসা। মুসলমান, একজন একটা মসজিদ বানিয়েছে, তার প্রশংসা। একজন একটা মাদ্রাসা বানিয়েছে, তার প্রশংসা। একজন একটা বই লিখেছে, তার প্রশংসা। একজন একটা কর্ম করেছে, তার প্রশংসা। একজন একটু সুন্দর বেশি, তার প্রশংসা। একজন একটা ফুল খুব গ্রানওয়ালা, তার প্রশংসা। আছে না নাই? এজন্য বলছি, প্রত্যেকটা জিনিসের ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন প্রশংসা হয়। সৌন্দর্যের কারণে প্রশংসা হয় কিনা? জোরে বলেন তো, হয় কিনা? এবার আপনারা বলেন, একটা ফুল একটা সময় তার সৌন্দর্য ছিল না? বলেন, আজকে সে ফুটেছে, সৌন্দর্য আছে না নাই? এখন প্রশংসা তার আছে কিনা? যেদিন সে আবার মুচ্ছা যাইব, ঝইরা যাইব, শুকায় যাবে, সেদিন তার সৌন্দর্য থাকবে? সৌন্দর্য থাকবে না মানে তার প্রশংসাও। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, যদি সৌন্দর্যের জন্য প্রশংসা হয়, এবার আপনারা বলেন তো, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য আছে না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। কথা কন। এবার বলেন তো, এই ফুলের সৌন্দর্য ছিল কিনা? ছিল। আজকে কালকে? কথা কন। এই যে আমাদের সমাজে একজনে বিয়ে করে আনছে সুন্দরী বউ, এক সময় সুন্দরী ছিল, আজকে কালকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কিনা? কবে ছিল না তার সৌন্দর্য? আজকে আছে না নাই? কবে থাকবে না? তাহলে সৌন্দর্যের প্রশংসা যে আমার আল্লাহর, এই সৌন্দর্যের প্রশংসা 1-2 দিনের, 1-2 ঘন্টার, 1-2 যুগের, না সর্বকালের? ও মুসলমান, এবার আসেন তো, একটা প্রকার পাইলাম সৌন্দর্যের কারণে মানুষের প্রশংসা করে। দ্বিতীয় নম্বর, দানের কারণে কাউকে কিছু দিলে, যেমন আপনি তাকে 100 টাকা দিয়েছেন, প্রশংসা। ভিসা দিয়েছেন, প্রশংসা। খাবার দিয়েছেন, প্রশংসা। 1 বস্তা চাউল দিয়েছেন, প্রশংসা। আছে না নাই? এবার বলেন, আমি যতক্ষণ আপনারা দেই নাই ততক্ষণ আমার প্রশংসা ছিল? যেদিন আমি দেব না সেদিন প্রশংসা থাকবে? আজকে দিছি, আজকে কি আছে? এবার আপনারা বলেন তো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জগৎকে দেন নাই কখন? কথা কয় না? আজকে, সামনেও। তাহলে বুঝা গেল, দেওয়ার কারণে যে প্রশংসা, দানের কারণে যে প্রশংসা, দয়ার কারণে যে প্রশংসা, আমার আল্লাহর সেই প্রশংসা কখনোই ছুটবে না। বুঝা গেল আইটেম এখন কটা পাওয়া গেল? 2টা। আর এই প্রশংসাগুলোকে 1-2 দিনের না, অনন্তকালের, আজীবনের, সর্বকালের। কথা বুঝতেছেন? এবার বলেন তো, প্রশংসার আইটেম একটা না অনেক?
প্রশংসার আইটেম একটা না অনেক। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ আইটেম আছে প্রশংসা পাওয়ার, আল্লাহ কি পরিমাণ আইটেমে প্রশংসা পাও না? আমি একটা একটা হিসাব করলে তো অভাব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের গণনা যদি তোমরা করতে চাও কিয়ামত পর্যন্ত তোমরা আল্লাহর গণনা করে নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি তোমরা সমুদ্রের পানিগুলোকে কালি বানাও, তার সমপরিমাণ আরো জমা করো, তার সমপরিমাণ আরো জমা করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সমস্ত আইটেমগুলোর বর্ণনা শুরু করো, আমার আল্লাহ বলেন সব কালি শুকিয়ে যাবে, আল্লাহর প্রশংসার প্রসঙ্গটা শেষ করা যাবে না। আমার কথা বুঝতেছেন না ভাই আপনারা? এবার বলেন তো আমার আল্লাহর প্রশংসার আইটেম কত? কথা বুঝতেছেন? এবার বলেন প্রশংসা কতদিন? সর্বকাল। তাহলে আলহামদুলিল্লাহ কি অর্থ হলো? দাঁড়ালো সর্বকালের সব আইটেমের সব প্রশংসা। বুঝেন নাই? কত কালের, কোন কোন আইটেমের, কত দিনের, কত প্রশংসা, সব সর্বকালের সব আইটেমের সব প্রশংসা আলহামদু। বুঝতেছেন? এখন আলহামদুর কি অর্থ দাঁড়াইলো? সকল প্রশংসা। আলহামদুর কি অর্থ দাঁড়ালো? সকল প্রশংসা না সর্বকালের সব ধরনের সব প্রশংসা? সর্বকালের সব ধরনের সব প্রশংসা আলহামদু লিল্লাহি। কার? জোরে বলেন কার জন্যে? এবার প্রশ্ন হলো আল্লাহ কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহ, আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আল্লাহর আসল নাম কি? ও মুসলমান, আল্লাহ নিজের নামটা কত চমৎকার করে নিয়েছেন। তুমি এই আল্লাহ নাম ছোট করো, আরো ছোট করো, আরো ছোট করো, শব্দ শব্দ আলাদা করে নাও, সে আল্লাহ ছাড়া আর কাউকে বুঝাবে না। যেমন শব্দটা হলো আল্লাহ, কে তিনি? লফজ যখন আল্লাহ তখন কে? কোরআনে কারীমে এই ব্যাপারে আয়াত আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আছে না নাই? তাহলে আল্লাহ মানি তিনি, আল্লাহ মানি মুসলমান। এবার যদি আমি আল্লাহ শব্দের শুরু থেকে আলিফটা সরায়া দেই, কি থাকে? লিল্লাহ। মনে করেন আমার নাম নোমান, শুরু থেকে নুন সরাই দিলে ওম্মান হয়ে যায়। ওম্মান দিয়ে আমারে বুঝায়নি কথা। আমার আল্লাহর নামের শুরু থেকে আলিফ সরাই দিলে হয়ে যায় লিল্লাহ। কি হয় মুসলমান? লিল্লাহ দিয়াওতে আল্লাহকেই বুঝায়। আয়াত আল্লাহ নাজিল করেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কথা বুঝতেছেন নি? তাহলে লিল্লাহ দ্বারা কাকে বুঝায়? এবার লিল্লাহ থেকে প্রথম লামটা সরায় দেন, বাকি থাকে লাহু। কি থাকে? লাহু দিয়া কাকে বুঝায়? আল্লাহকেই বুঝায়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আছে না নাই? তাহলে বুঝা গেল লাহু দিয়া কাকে বুঝায়। ও মুসলমান, এবার দ্বিতীয় লামটা সরায় দেন, থাকে হুয়া। কি থাকে? আছে না নাই কোরআনে? হুয়া আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ইল্লা হু, কুল হুয়াল্লাহু। আছে না নাই? তাহলে বুঝা গেল হুয়া দিয়াও কাকেই বুঝায়। আমার আল্লাহ নিজের নামটা গ্রহণ করেছেন এত চমৎকার করে, আসল নাম রাখছেন আল্লাহ। আল্লাহ দিয়াও তাকেই বুঝায়, লিল্লাহ দিয়াও তাকেই বুঝায়, লাহু দিয়াও তাকেই বুঝায়, হুয়া দিয়াও তাকে বুঝায়। শব্দটা যতই সংক্ষেপ করেন না কেন, তিনি ছাড়া আর কাউকে বুঝাবে না। আপনারা বলেন, এখানে রনি নামে কেউ থাকলে রা বাদ দেন, থাকেন নি, নি দিয়ে রনি বুঝাইনি। যদি এখানে কেউ থাকেন সালমান, তবে সিনটা বাদ দিলে হয়ে যায় কিমান, লোমান, লিমান। সালমান তো থাকে না, থাকে। তো আমার আল্লাহ তাআলা নিজের নামটা নিয়েছেন এমন ভাবে
যে তুমি যতই ছোট করো তিনি ছাড়া আর কাউকে বুঝাবে না। বলেন তো আল্লাহর আসল নাম কি? আরো জোরে বলেন, আল্লাহর আসল নাম কি? আমাদের প্রত্যেকের আসল নাম আছে না নাই? ডাকনাম, উপনাম, পরিচিত নাম, মারুফ নাম, ওরফে নাম, কথা কন, আসল নাম। অনেক মানুষ এমন আছে যারা আসল নামে পরিচিত হয় না, ওরফের নামে পরিচিত হয়ে যায়। আমার আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আমার আল্লাহর গুণগত নাম কতটা? সবাই বলেন, আল্লাহর গুণগত নাম কত? আমি বলি না 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 না, আল্লাহর গুণগত নাম কত আল্লাহ ছাড়া কেউ জানেন না। বলেন আল্লাহর গুণগত নাম কত? আমি বললাম আল্লাহ ছাড়া কেউ জানেন না, আপনি বললেন 99, তো হইল নি? বলেন আল্লাহর গুণগত নাম কত? অথবা বলেন আল্লাহই ভালো জানেন। বলেন আল্লাহর গুণগত নাম কত? আল্লাহর গুণগত নাম কত? ও মুসলমান, 99 নয়, 99 নয়, 99 নয়, কত? আল্লাহই ভালো জানেন। আমার প্রশ্ন হলো 99 কেন হবে আল্লাহর নাম? আমরা দেখতে পাই মানুষের যোগ্যতার আলোকে ভিন্ন ভিন্ন নাম হয়, মানুষের কর্মের আলোকে ভিন্ন ভিন্ন নাম হয়। যেমন আমার নাম নোমান, আমি এখন বক্তব্য দিচ্ছি, আমার নাম কি? কথা কয় না? আমি যখন লেখি, আমি যখন খেলি, আমি যখন গাড়ি চালাই, আমি যখন পড়ি পাঠক, আমি যখন পড়ি, আমি যখন দেখি দর্শক, কয় না? আমি যখন দেখি, আমি যখন শুনি শ্রোতা, আমি যখন শুনি, আমি যখন কাপড় সিলাই, আমি যখন খেতে ধান লাগাই, তো মানুষ আমি একজন কতটা কাম করতেছি, কতটা আমার নাম হইয়া গেছে। আমার আল্লাহ কি শুধু 99 কামনি করে? কথা কয় না? আরে ভাই, আল্লাহ কি 99 কামনি করে? তা আপনি যে আল্লাহ 99 নাম কইলেন, 99টা কাম তো আমিও করতে পারি, তো আমারও তো 99টা ভিন্ন ভিন্ন নাম হইতে পারে। এবার বলেন আমার আল্লাহ কত কাম করে? কথা কয় না? প্রতিটি কর্মের জন্য যদি আলাদা আলাদা নাম হয়, তাহলে আমার আল্লাহ যতটা কাজ করেন ততটা ভিন্ন তার নাম আছে না নাই? এবার বলেন আল্লাহর গুণগত নাম কত? ও মুসলমান, আমরা দেখি যোগ্যতার আলোকে মানুষের নাম ভিন্ন হয়। একটা ছেলের নাম আব্দুল্লাহ, কোরআন শরীফ মুখস্থ করছে, মক্কা শরীফ ঘুরে আইছে, চেয়ারম্যানের দাঁড়াইছে, ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিজ্ঞান পড়ছে, কথা কয় না? দাওরাই হাদিস পাশ করছে, ইফতা বিভাগ পড়ছে। তাহলে একজন আব্দুল্লাহ এতগুলো নাম কেমনে হইল? বুঝা গেল যোগ্যতার আলোকে মানুষের ভিন্ন ভিন্ন নাম। এবার ইনসাফের সাথে বলেন তো, আমাদের আল্লাহর কি শুধু 99টা যোগ্যতা নিয়ে আছে? কতটা আছে? কথা কন না কেন? তাহলে বুঝা গেল আল্লাহর গুণগত নাম কত? কথা বুঝতেছেন নি আপনারা? আল্লাহর গুণগত নাম কত? আল্লাহই ভালো জানে। বলেন আল্লাহর গুণগত নাম কত? এবার একটা প্রশ্ন আসবে, হুজুর সারা জীবন শুনলাম আল্লাহর 99 নাম, মসজিদের ওয়ালের মধ্যে দেখি টাইলসে আল্লাহর 99 নাম, কোরআন শরীফ খুললে ভিতরে দেখি আল্লাহর 99 নাম, মোবাইলের মধ্যে অ্যাপসে দেখি আল্লাহর 99 নাম, ঘরের মধ্যে ব্যানার লাগাইছি আল্লাহর 99 নাম। সারা জীবন শুনলাম আল্লাহর 99 নাম, আজকে শুনি আল্লাহর কত নাম আল্লাহই ভালো জানে। তো 99টা আইলো কোন তুন? প্রশ্ন আসে না? ও মুসলমান, এবার শুনেন 99 আসলো কোত্থেকে? এটা বুঝার আগে আমার একটা উদাহরণ বুঝতে হবে। অনেক সময় মানুষের আসল নামের চেয়ে তার গুণগত নামে তারে ডাকলে তার ভাল লাগে। অনেক সময় আসল নামের চেয়ে গুণগত নামে ডাকলে, লকবে ডাকলে, পরিচিত নামে ডাকলে তার ভালো লাগে। যেমন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, ওর ভালো লাগে না। হাফেজ সাহেব ভালো লাগে, কথা কেন? কথা কেন? ও নুরুল ইসলাম ভাল লাগে না। হাজী সাহেব, কথা কয়। ও আব্দুল করিম ভাল লাগে না। চেয়ারম্যান সাহেব ভাল লাগে। কথা বুঝতেছেন নি?
তাহলে অনেক সময় আসল নামের চেয়েও গুণগত নামে ডাকলে তার ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর গুণগত নাম সমূহের মধ্যে কিছু আল্লাহর ভালো লাগার গুণগত নাম আছে। তোমরা সেই ভালো লাগার গুণগত নামে আল্লাহকে ডাকো, আল্লাহর ভালো লাগে। কথা বুঝতেছেন নি আপনারা? তাহলে আল্লাহর গুণগত নাম সমূহের মধ্যে কিছু গুণগত নাম, ভালো লাগার গুণগত নাম আছে। তোমরা সেই ভালো লাগার গুণগত নামে তোমরা আল্লাহকে ডাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এই যে হুসনা তার মানে হলো আসমাউল হুসনা, ভালো লাগার গুণগত নাম। ফাদউহু বিহা, তোমরা ওইটা দিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহর ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। আমাদের নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণগত নামের মধ্যে বিশেষ কিছু গুণগত নাম আছে, যে নামগুলো যদি কোনো বান্দা উচ্চারণ করে আর সেই উচ্চারণের পরে যদি হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, তার দোয়া যা করবে আল্লাহ তাই কবুল করে নেবে। ও মুসলমান, আল্লাহর গুণগত নামগুলো আমাদের নবীজি বলেন আল্লাহর কিছু গুণগত নাম আছে, কিছু গুণগত নাম আছে, যে নামগুলো উচ্চারণ করে, যে নামগুলো ডেকে, যে নামগুলো তালাফুজ করে মুখে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই সে দোয়া কবুল করেন। নবীজি সে নামগুলো বলতে লাগলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন, আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাవ్বির, আল গফফারুল কাহ্হারুল ওয়াহাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদ, আর রাফিউল মুইজ্জুল মুযিল, আস সামিউল বাসীরুল আদলুল লতীফুল খাবীর। আমাদের নবীজি এইভাবে নামগুলো বলতে 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 শেষ করলেন। এরপরে বললেন এই নামগুলো যদি কোনো বান্দা উচ্চারণ করে আর আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা খুশিতে তার সেই দোয়া কবুল করে নেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম গয়না দেখছেন যে নবীজি যে আল্লাহর বিশেষ পছন্দের গুণগত নামগুলো বললেন, কয়টা এখানে গয়না দেখে মানে 99টা। কয়টা? তাহলে বলেন তো আসলে কি আল্লাহর গুণগত নাম 99 না গুণগত নাম কত আল্লাহই ভালো জানেন? 99 কি? ভালো লাগার, ভালো লাগার গুণগত নাম। বুঝেন নাই? তুমি আল্লাহকে আল্লাহ বলো, আল্লাহ খুশি। আল্লাহকে রহমান বলে ডাকো, আল্লাহ খুশি। রহিম বলো, আল্লাহ খুশি। গফফার, গফুর, সত্তার, তাওয়াব, ওয়াহাব, আল্লাহর গুণগত নাম। তার মানে এগুলোর নামে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, আল্লাহর ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি শব্দের বিশ্লেষণ করছি। আল্লাহ, আল্লাহর আসল নাম কি? জোরে বলেন। আল্লাহর গুণগত নাম কত? কয় না, ভুলি যায়। আল্লাহর গুণগত নাম কত? তো 99টা ভালো লাগার বিশেষ নাম। বলেন ভালো লাগার, ভালো লাগার 99টা আল্লাহর গুণগত নাম সমূহের মধ্যে ভালো লাগার বিশেষ নাম মূলত আল্লাহর গুণগত নাম 99 নয়। আল্লাহর গুণগত মূল নাম 99 নয়। আল্লাহর গুণগত নাম কত আল্লাহই ভালো জানেন, আর 99 আল্লাহর ভালো লাগার বিশেষ নাম। বুঝতেছেন নি আপনারা? রব্বিল আলামিন, রব্বুন। মুসলমান রব, রব কাকে বলে? রব একমাত্র আল্লাহর গুণ। কার গুণ? রব দুই অর্থে ব্যবহৃত হয়, একটা হলো আবিধানিক অর্থে আর একটা হলো পারিভাষিক অর্থে। কোরআনে কারীমে দোনো অর্থে ব্যবহৃত হয়েছে। কোরআনে কারীমে দোনো অর্থে ব্যবহৃত হয়েছে। এক আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন এখানে রব কাকে বোঝানো হয়েছে? আবার আমরা সূরা বনী ইসরাঈলের মধ্যে পড়েছি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছে। রব্বি, হে রব,
রব্বি, হে রব, ইরহামহুমা, আমাদের মা বাবাকে তুমি দয়া করো, কামা, যেইভাবে, রব্বায়ানি, তারা দুইজনে আমার প্রতি দয়া করেছেন, রহম করেছেন। তাইলে রব্বি মানি কে? রব্বায়ানি মানি কে? মা বাবা। কথা বুঝেন নাই? হে রব, আপনি আমাকে যেমন দয়া করেন, মায়া করেন, লালন পালন করেন, আমার আম্মা আব্বার প্রতি আপনি ওইরকম লালন পালন করেন, দয়া করেন। কেমন? যেইভাবে ছোট্টকালে আমার আব্বা আমাকে লালন পালন করেছেন। এবার বুঝেন, আল্লাহ বান্দাকে লালন পালন করেন কিভাবে? একজন মা বাবা তার সন্তানকে ছোট্টকালে সেই পর্যায়ে লালন পালন করে। তা না হলে আমাদের আল্লাহ তাআলা এভাবে দোয়া শিখাতেন না। রব্বি, হে রব, রব্বায়ানি, যেভাবে মা বাবা আমাকে রব্বায়ানি মানে লালন পালন করেছেন, দুটো শব্দ রব ব্যবহার করেছেন। কেন? এই জন্য যে লালন পালনের অর্থে রব শব্দটা ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে এটা পারিভাষিক অর্থ হলো, কোরআনে কারীম ও হাদিসের পারিভাষিক অর্থ হলো একমাত্র আল্লাহ হলেন রব, আর আবিধানিক অর্থে মা বাবা রব। এই রব থেকে আমরা আমাদের বড়দেরকে মুরব্বি বলি। কি বলি? মুরব্বি। মুরব্বি মানে কি? মুরব্বি মানে আমার ওই গার্জিয়ান, যে গার্জিয়ান আমাকে লালন পালন করেন। আমরা তো সাধারণত এখন এই অর্থটারে আরো ব্যাপক করে ফেলছি, যত বুড়া তত মুরব্বি। কথা কোন? বুড়া মানে কি মনে করি? মুরব্বি। মূলত মুরব্বি মানে ওই গার্জিয়ান, যেই গার্জিয়ান আমাকে ছোট্টকালে লালন পালন করেছেন, আমাকে দেখভাল করেন, আমাকে চতুর্দিকে আমাকে বুকে আগলে রাখেন, সে হলেন মুরব্বি। মুসলমান এই কোরআনে কারীমে দুটো অর্থে আসছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো এই জায়গার মধ্যে যে রব, রব্বিল আলামিন বলেছেন, এই রব হলেন কে? এটা পারিভাষিক অর্থে রব, এটা হলেন আল্লাহ। রব কাকে বলে? যিনি। বলেন রব কাকে বলে? যিনি। বলেন যিনি সমস্ত মখলুকের সকল প্রয়োজন একত্রে পূরণ করেন, তিনি হলেন রব। সমস্ত মখলুকের সমস্ত প্রয়োজন এটি টাইম যিনি পূরণ করেন, তিনি হলেন রব। পৃথিবীর আর কেউ রব হতে পারে না। মুসলমান, আমার আসছে ঘুম, আপনারা লাগছে খিদা, আরেকজনের লাগছে পেশাবের প্রয়োজন, আরেকজনের প্রয়োজন হয়েছে পেটের ব্যথা দূর করা। একত্রে ঠিক যখন আমার ঘুমে ধরলো, তখন আপনার বাথরুমে ধরলো, আরেকজনের খিদা লাগলো, আরেকজনের গরম লাগলো, আরেকজনের ঠান্ডা লাগলো, আরেকজনের অসুখ হলো, আরেকজনের গোসলের দরকার, আরেকজনের। একত্রে এরকম দুনিয়ার মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন আইটেমের প্রয়োজন সামনে আসে কিনা? কে পূরণ করেন? সমস্ত মখলুকের বললাম কেন? মুসলমান, শুধু মানুষের। আমি হলাম একজন মানুষ, আমি গরম ভালো লাগে। আরেকজন মানুষ এমন আছেন যার শীত ভালো লাগে। আরেকজন মানুষ এমন আছেন যাদের অন্য রুচি আছে। একজন পুরুষের রুচি আর নারীর রুচি, পুরুষের রুচি আর মহিলাদের রুচি, বাচ্চাদের রুচি আর যুবকদের রুচি, বুড়াদের রুচি এক না। কথা বলেন ও মুসলমান। ঠিক তেমনি ভাবে মানুষের প্রয়োজনগুলো কে মিটান? এই মানুষের যখন যা প্রয়োজন হয় তাও যিনি বিষা মিটান। আর মানুষের পাশাপাশি একটা পিঁপড়ার প্রয়োজন আছে না নাই? গরুদের প্রয়োজন আছে না নাই? উড়ন্ত পাখিদের প্রয়োজন আছে না নাই? গর্তের পিপিলিকা, গর্তের মধ্যে যে পোকামাকড় আছে তাদের প্রয়োজন আছে না নাই? আমার যখন প্রয়োজন পূরণ হচ্ছে ক্ষুধার, তখন আরেকজনের প্রয়োজন পূরণ হচ্ছে আরেকটার, তখন আরেকজনের প্রয়োজন পূরণ হচ্ছে আরেকটার। এবার একবার চোখটা বন্ধ করেন না রে ভাই, সারা দুনিয়াতে কি পরিমাণ মখলুক আছে, কি পরিমাণ মখলুক আছে, কি পরিমাণ মখলুক আছে। সমস্ত মখলুকগুলোর এট এ টাইম কত হাজার আইটেমের প্রয়োজন সামনে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকের একত্রে সমস্ত প্রয়োজনগুলো পূরণ করছেন। যিনি একত্রে সব মখলুকের সব প্রয়োজন পূরণ করেন, তিনি হলেন রব। তিনি কি? এ মুসলমান, তিনি হলেন রব। আল্লাহু আকবার। পৃথিবীর আর কেউ রব হতে? কথা বুঝতেছেন? কারো অক্সিজেন দরকার, আর কেউ নিঃশ্বাস নিয়ে তেলাওয়াত করছেন, নিঃশ্বাস ব্যবহার করছেন, কাজে লাগাচ্ছেন। কেউ নিঃশ্বাস নেওয়া দরকার, কেউ নিঃশ্বাস ছাড়া দরকার। কেউ খাওয়া দরকার, কেউ টয়লেটে যাই ফেলে দেওয়া দরকার, কারো ঘুমানোর দরকার, কারো জেগে উঠা দরকার, কারো শুকনায় উঠা দরকার, কারো পানিতে নামা দরকার।
বুঝেন নাই? এট এ টাইম আমাদের প্রত্যেকের এরকম ভিন্ন ভিন্ন প্রয়োজন আছে না নাই? কে পূরণ করেন? যিনি পূরণ করেন তিনি হলেন রব। আমার কাছে আপনি আসছেন, আইসা বলতেছেন হুজুর 10 টাকা দেন, দিছি। কালকে আসছেন 10 টাকা দেন, দিছি। পরশুদিন আসছেন 10 টাকা, বেটা প্রত্যেকদিন এলে টিয়া দেন করস, কয়দিন চাইতে পারবে? আমার মনে আছে আজ থেকে কয়েক বছর আগে আমাদের এলাকার বাজারে একজন লোক, যখনই সামনে পড়ি তখনই কিছু চায়, বাসায় ভাতের চাউল নেই, সেই নেই, কিছু দেন। তা আমি মোটামুটি বাড়িতেই তো আসি কম কম, যখনই আসি দেখা হলে উনি চাইলে দেই। তা আমরা তো মানুষ, কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে মনে উঠছে যে বেটারে আমার থেকে এমনি সরাম, বুঝেননি? এবার আমি কৌশল করছি, আমি বললাম যে সামনে আসছে, এসে কয় যে আমার কিছু দেন, আমি বাড়িতে একটু অসুবিধা। পরে আমি বললাম যে আপনি আমার থেকে হাওলাত নিতে পারেন। ঠিক আছে হাওলাত নেব। কবে দিবেন? তো আগামী মাসের 1 তারিখে দিয়ে দেব। মানে 1 মাস বা 2 মাস সময় নিচ্ছে, 2 মাস পরে দিয়ে দেব। তা আমি পকেট থেকে একটা অঙ্ক ওনার দিলাম, নেন এটা হাওলাত দিছি, আগামী 2 মাস পরে আপনি জানুয়ারির 1 তারিখে দিয়ে দিবেন। একেবারে খুশি বেটা। এখন আজকে কয়েক বছর হয়ে গেছে, বেটা আমার সামনে পড়ে কিন্তু চায় না। কেন? কথা কয় আগের গুলো তো দিশারে না, তাহলে নতুন করে কি চাইব? আমি দেওয়ার সময় নিয়ত করে দিয়েছি, তার দিতে হইতো না, আমি নিতে পারবো। কথা বুঝেন না? এটা হলো মানুষকে আমার থেকে দূরে সরানোর কৌশল আমি নিলাম। কিন্তু আমার আল্লাহ কি কাউকে দূরে সরায় না? প্রতিদিন তার প্রতিটি প্রয়োজন মিটায়। এজন্য আমি রব হইতে পারি না, তিনি রব হন। এজন্য মানুষ রব হয় না, তিনি রব হন। সমস্ত মাখলুকের সকল প্রয়োজন কে পূরণ করেন? মুসলমান রব্বিল আলামিন, তিনি হলেন রব। আল আলামিন, সব জগতের রব, সকল জগতের। এখানে আল্লাহ তাআলা সকল জগৎ বললেন কেন? আমাদের মুফাসসিরিন ইকরাম বলেন আল আলাম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। এখানে জগৎ সমূহ বললেন কেন? আমাদের জগৎ রয়েছে কয়েকটা। বলেন আমরা রূহের জগতে ছিলাম কিনা? এখন আছি দুনিয়ার জগতে। কয়দিন পরে থাকবো? কবরের জগতে, তারপরে থাকবো হাসরের কথা, হাসরের জগতে, তারপরে থাকবো জান্নাতের জগতে। কথা কন। তাহলে আমার আল্লাহ রূহের জগতে আমাদের রব কিনা? দুনিয়ার জগতে আমাদের রব কিনা? হাসরের কবরের জগতে আমাদের রব কিনা? হাসরের জগতে আমাদের রব কিনা? ফুলসিরাত পার, ফুলসিরাতের জগতে আমাদের রব, জান্নাতের জগতেও আমাদের রব। সুতরাং এজন্যই তিনি বললেন রব্বিল আলামিন, ওই রবের প্রশংসা যিনি সব জগতের রব। মুসলমান, এখানে আরেকটা অর্থ আসে। জগৎ মানি হলো জামানা, জগৎ মানি হলো জামানা। পিছনের জগৎ, বর্তমান জগৎ, সামনের জগৎ। পিছনের জামানা, বর্তমান জামানা, সামনের জামানা। বলেন পিছনের জামানায় আমাদের মুরব্বীরা ছিলেন কিনা? বর্তমান জামানায় আমরা বেঁচে আছি কিনা? সামনের জামানায় আমাদের আওলাদ ফরজান্দ আসবে কিনা? সব জগতের রব কে? 3 নাম্বার, জগৎ অর্থ হলো, জগৎ অর্থ হলো কি বলে? স্তর। স্তর কি? মনে করেন আমার দাদার স্তরে যারা আছেন সবাই দাদা, দাদার ভাই, দাদা। কথা কন। দাদার ভাই আছে না? আপন ভাই, চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, দাদা, সবাই আমার কি? এবার দাদার নিচের যারা স্তর, এই স্তরে আছে বাবা, চাচা, মামা, ফুফা, আছে না নাই? এর পরের স্তরে আগে গেছি আমি, আমার ভাই, আমার ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, শালা, এগুলো সব ভাই। এরপরে নিচে গেছে আমার ছেলে, ভাতিজা, ভাগিনা, আছে না নাই? এরপরে চলে গেছে নাতি, 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 হুতের ঘরের নাতি, জির ঘরের নাতি, বাইস্তার ঘরের নাতি। কথা কন। তাহলে আমরা প্রত্যেকটা স্তর আছে না নাই? আমার আল্লাহ বলেন রব্বিল আলামিন মানে সকল মানবের প্রত্যেকটা স্তরের রব হলেন কে? আরো একটা ব্যাখ্যা এখানে আনা যায়। জগৎ মানে হলো মাখলুকের প্রকৃতি, মাখলুকের। ও মুসলমান আসেন, পৃথিবী যদি একটা হয়, পৃথিবী যদিও একটা, কিন্তু মূলত এখানে পৃথিবী একটা নয়। মানুষের জগতে মানুষের চাহিদা
কীট পতঙ্গের জগতে কীট পতঙ্গের চাহিদা ভিন্ন না এক? কথা কোন? গরু ছাগলের জগতে গরু ছাগলের চাহিদা ভিন্ন না এক? মাছের জগতে মাছের চাহিদা ভিন্ন না এক? উড়ন্ত পাখিদের জগতে পাখিদের চাহিদা এক না ভিন্ন? তাহলে আমাদের চাহিদা আমাদের জগতে যেটা গরুদের জগতে সেটা নয়, বক ভল্লুকের জগতে সেটা নয়। আমাদের চাহিদা উড়ন্ত পাখিদের চাহিদা এক নয়, আমাদের চাহিদা মাছদের চাহিদা এক নয়, আমাদের চাহিদা জিন্নাতের চাহিদা এক নয়, আমাদের চাহিদা কীটপতঙ্গের চাহিদা এক নয়, আমাদের চাহিদা গাছগাছালির চাহিদা এক নয়। সুতরাং বুঝা গেল যতটা আলাদা মাখলুক ততটা আলাদা জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মাখলুকের প্রত্যেক জগতের প্রত্যেক চাহিদা এট এ টাইম পূরণ করেন। এই জন্যই আল্লাহ এখানে আলামিন ব্যবহার করেছে। কথা কি বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি অর্থ দাঁড়ায়? সর্বকালের সব প্রকারের সব ধরনের সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর আসল নাম হলো আল্লাহ, যার গুণগত নাম কত তিনি ছাড়া কেউ জানেন না। তিনি হলেন রব, সব জগতের সব প্রয়োজন একত্রে পূরণ করেন। তিনি হলেন রব আলামিন, সর্বজগতের সব মাখলুকের সব জগতের রব হলেন কে? সুতরাং সর্বকালের সব ধরনের সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ সব জগতের রব। কথা বুঝতেছেন? এখানে অনেক উদাহরণ রয়েছে। তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা আছে, সুন্দর ঘটনা। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওনার এক দোস্ত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ, তিনি যাইতেছেন, দেখেন যে সামনে একটা বিচ্ছু। কি বিচ্ছু? এমন একটা প্রাণী যে কামড় দিলে নির্ঘাত মানুষ মারা যায়, এত বিষাক্ত। তো তার দিলের মধ্যে প্রশ্ন জাগছে যে আল্লাহ তাআলা বলছেন কোন জিনিস অহেতুক তৈরি করেন নাই, হ্যাঁ, অথচ এই বিষাক্ত প্রাণী এটা আল্লাহ কিল্লে বানাইলো, এটা তো কামড় দিলে মানুষ মরে যায়। তো উনি বলতেছেন যে আমার সময় আছে, যেহেতু দেই বিচ্ছুটা কোন দিক যায়, কি করে? বিচ্ছুর পিছনে পিছনে রওনা দিছে, যায় দেখে বিচ্ছু ফুরাত নদীর তীরে যাইয়া দাঁড়াইছে। ফুরাত নদীর, যখন বিচ্ছুটা নদীর কিনারে গেছে, অটোমেটিক নদীর তল থেকে একটা কচ্ছপ ভাইসা উঠছে। কচ্ছপ এক সেকেন্ড কেউ কারোর জন্য অপেক্ষা করা লাগে নাই। আরে আমার টেলিফোনে আমরা একজন দুইজনের সাথে কন্ট্যাক্ট করে টাইম সেটিং করি, কিন্তু কচ্ছপে আর বিচ্ছুতে টাইম সেটিং করলো কে? কথা কন? বিচ্ছু গিয়ে নদীর কিনারে পৌঁছলো, কচ্ছপে আসতে পানিতে ভেসে উঠলো। বিচ্ছু কচ্ছপের পিঠের মধ্যে গিয়ে বসলো, আর কচ্ছপ পানির উপর দিয়ে ভাইসা 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 নদীর ওই পারের দিকে রওনা দিল। বলেন তো এই বুজুর্গের ভিতরে কৌতূহল জাগ্রত হয় নাই? তিনি পাশের থেকে একটা নৌকা লইয়া, দেখে যে কোনো মাঝি নেই, তো নিজে নৌকা লইয়া কচ্ছপের পিছে পিছে ছুটছে। এখন কচ্ছপ ওই পার গিয়ে থামছে, বিচ্ছুটা লাফ দিয়ে উপরে উঠে গেছে, কচ্ছপ পানির নিচে ঢুকে গেছে। এবার এই লোক নৌকাটার সাইডে রেখে রওনা দিছে, বিচ্ছু কই যায় দেখি। গিয়ে দেখে এক জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে একজন টকবকে যুবক গাছের শিকড়ে মাথা দিয়ে নীরব ঘুমিয়ে রয়েছে। আর একটা বিষাক্ত সাপ ফানা উঠাইয়া এইভাবে তাকে মারবে, ঠিক সেই মুহূর্তে বিচ্ছু সাপের মাথার মধ্যে একটা কামড় বসায় দিছে, বিচ্ছুর বিষে আক্রান্ত হয়ে সাপ পড়ে মরে গেছে। এখন এই বুজুর্গ লাফ দিয়ে আল্লাহু আকবার কই আওয়াজ দিয়ে উঠছে, আল্লাহু আকবারের লগে যুবক উঠে গেছে লাফ দিয়ে। উঠে দেখে যে একটা বিচ্ছু যাইতেছে, হ্যাঁ পাথর লইয়া মারবে বিচ্ছুরে। মুরব্বী বুজুর্গ বলতেছেন, মিয়া বিচ্ছু তো তোমার শত্রু না, শত্রু হলো সাপ। কিন্তু আমার প্রশ্ন হলো তুমি করো কি? তুমি করো কি? তুমি ঘুমন্ত, তোমার পাহারাদার নাই, তোমার সহায় নাই, অথচ তোমাকে সাপ আক্রমণ করবে নির্ঘাত, তোমার মৃত্যু হবে। ঠিক সেই মৃত্যু থেকে এই বিচ্ছুকে কচ্ছপের পিঠে করে নদী পার করাইয়া বিচ্ছু দিয়া সাপ প্রেমাইরা তোরে বাঁচাইছে। বেটা তুই করস কি? কে বাঁচাইছেন? যিনি এরকম নির্ঘাত মৃত্যু থেকে কচ্ছপের পিঠে করে বিচ্ছু পার করে সাপের আক্রমণ থেকে মানুষ বাঁচান, তিনি হলেন রব। তিনি কি? রব। বলে যুবক তুই করস কি? কয় আমি কোরআন শরীফ পড়ি। আমগো যুবকেরা তো এখন রাত্রে ঘুমানোর সময় কানের মধ্যে ওয়াকমান লাগায় হুনে, উঠতে উঠতে হুনে, বুঝেন নাই? আমগো যুবক ভাইয়েরা তো এখন মোবাইলের মধ্যে পাবজি আর ফ্রি ফায়ার দিয়ে চালায়, আর ওই যুবকে কি করে? কোরআন শরীফ পড়ে। তিনি বলতেছেন আমি কোরআন শরীফের মধ্যে পাইছি
তোমরা আল্লাহ তাআলার কাছে নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। তোমরা কার কাছে চাও? কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। হুজুর আমি এক দরকারে এদিকে আসছিলাম, এখন আয়শা এত ভিতরে গেছি দরকার পূরণ করে, আসার পরে দেখি যে সব নৌকা চলে গেছে, নদী পার হওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই। আমি যে কোথাও যাব ডাইনে সেদিকেও রাস্তার কোনো শেষ নাই, বামে যাব, কোন দিক যাব, কোথায় যাব, কার কাছে যাব, আমি নির্ঘাত বিপদে পড়ে গেছি। এখন সময় পার হচ্ছে, যে কোনো মুহূর্তে একটা বিষাক্ত প্রাণী আমাকে কামড় দিয়ে খেয়ে মেরে ফেলতে পারে, একটা হিংস্র জানোয়ার আমাকে আক্রমণ করে ধরাশয়ী করে আমাকে ফাটিয়ে ফুটিয়ে খেয়ে ফেলতে পারে। এখন আমি 2 রাকাত নামাজ পড়ছি, পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ এই বিষাক্ত এবং হিংস্র প্রাণীদের থেকে তুমি আল্লাহ আমার হেফাজত করো। আর 2 নম্বর দোয়া করছি, আল্লাহ আমি তো রাস্তা ভুলে গেছি, আমাকে রাস্তা দেখানোর জন্য তুমি কোনো একটা উপায় বের করে দাও। আমি এই দোয়া করে এখানে গাছের নিচে চিন্তা করতে করতে পড়ে ঘুমিয়ে গেছি। আমার আল্লাহর প্রতি আমার 100% বিশ্বাস থাকলে আজ থেকে আমার 1000% বিশ্বাস, আমি যেই 2টা দোয়া করে ঘুমিয়েছি, আমার ঘুম ভাঙার আগে আল্লাহ আমার দুটোটা দোয়া কবুল করে নিয়েছে। আমাকে বিষাক্ত সাপ আক্রমণ করতে আসছে, আমার আল্লাহ সেই সাপ থেকে বাঁচানোর জন্য বিচ্ছুকে পাঠিয়ে দিয়েছে। আমি পথ ভুলে গেছি, নদী পার হওয়ার কোনো উপায় নাই, আমাকে নদী পার করানোর জন্য আল্লাহ আপনাকে নৌকা লয়ে পাঠিয়ে দিয়েছে। কথা বুঝেন নাই? বুঝেন নাই? বুঝেন নাই? তাহলে যিনি এরকম নির্ঘাত বিপদ থেকে মুক্ত করেন, উদ্ধার করেন, তিনি কে? রব। তিনি হলেন রব, তিনি হলেন রব। এই আয়াতের তাহাতে তাফসীরে কবির ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা এনেছেন, আর অনেক ঘটনা সেখানে উল্লেখ রয়েছে। বুঝা গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব যিনি, তিনি হলেন আল্লাহ। আর সর্বকালের সব আইটেমের সব প্রশংসা সেই আল্লাহ। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর বেশি বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে জান্নাতে ডাকবে। নবীজি বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুল্লাহা কাসীরা, যারা বেশি বেশি দুনিয়াতে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, নেয়ামতের শুকরিয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে সব হিসাব নিকাশের পরে জান্নাতে যারা যাবে তাদেরকে কাতারবদ্ধ করে প্রথম কাদেরকে ডাকবে? যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা আর শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, তাদের কাতার হবে সবার আগে, তারা জান্নাতে যাবে সবার। এজন্য ভাই আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, শুকরিয়া আদায় করব, কর্মের শুরুতে বিসমিল্লাহ পড়ব, নেয়ামত গ্রহণ করার পরে আলহামদুলিল্লাহ পড়ব। পারবো না ইনশাআল্লাহ আমল করতে ভাই? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, মাহফিলকে ওসিলা করে এলাকায় হেদায়েতের আলো ছড়িয়ে দিন। যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।